ভালো ঠান্ডা পড়েছে আজকে এখানে, ঠান্ডা লাগছে কালকের থেকে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 কাজ শুরু হয়ে গেছে ওপরে। এটা আমি খুলেছিলাম। ওপরে কাজ শুরু হয়ে গেছে, আজকের মধ্যে সব রেডি হয়ে যাবে। দেখা যাক, নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা করি। বাট আমি আমার ওয়ে প্রোটিন নিতে ভুলে গেছি, আবার আমাকে যেতে হবে ওপরে। চলো। এত ঠান্ডা লাগছে না, সকাল সকাল এনার্জি বেরোচ্ছে না একদমই। মামার বিয়েতে জোয়ানটা কে ভেজেছে? সানাই তো ভেজেছে। সানাই তো মামার বিয়ের ইয়েটা জোয়ানটা ভেজেছে। আমরা রান্না করছি মামার বিয়ের জোয়ানটা সানাই। কিন্তু ছেড়ে গেলাম আমি, কারণ না চপা করে করবো, আমি খুব বাজে লাগে ওটা শুনতে। এটা বন্ধ করো। বলছি যে সর্দি বললো যে পাত্র ঘুমিয়ে যাচ্ছে, তাহলে এরপরে আমি অনেক কিছু বলতে গেছি, সেটা বলতে পারছি না। বলো অসুবিধা কিছু নেই। এই সালি হয়ে গেছে, তখন আবার ওইদিকে খবর চলে যাবে, তার আবার কান টান গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে। কি দরকার নেই, ছাড়। তুই দেখলি বড় বড় প্যান্ডেল উঠছে ছাদের ওপর, তুই ঘুমাচ্ছিস? তোর তত্ত্বাবধান করা উচিত নয়। পাত্রের ভাই এখন পাত্রের ভাই দাদু দিদিকে আনতে গিয়ে সব ভোর 5টা থেকে উঠে কোথায় পুরো রাত বেরিয়ে গেল। বেরিয়ে গেল 5টার সময় উঠেছে, বুঝলি? দিয়ে বলছে আর কাউকে ঘুমাবে না, উঠো বিয়ে বাড়ি, ঘুম টুম বাদ দাও। 3 জনের পাশে গেছে, আমি গল্প করছি। মজা মজা মিত্রি, মজা মিত্রি মিত্রি, মজা। চিকু, ও চিকু, ওই দেখো চিকু, ও চিকু, ও চিকু, আবার বেরো। চিকু চিকু চু চাকু চু। বিয়ে হবে? কেমন করে বিয়ে হবে মামা? তুমি করো। কি মজা, কি মজা মামার বিয়েটা। যা জোয়ান পুড়ে গেল। রাখো, এটা রাখো তো, আমরা একটু বাইরের মধ্যে চলে যাই। ও হ্যাঁ, সত্যি পেন ড্রাইভে গানগুলো করতে হবে রে, উপরে গিয়ে ওটা করতে হবে। বক্স আছে না রাজ, হ্যাঁ ওটা চালাগা, চালাবো ভালো লাগবে। চালাবো অবশ্যই চালাবো। চেপে তাহলে গান ফান রেডি হবে নাকি আজকে থেকে? কি বলছো? হয়ে যাক, হয়ে যাক চিকু। মজ্জাই মজ্জা, বাঙালির মজ্জাই মজ্জা। আচ্ছা, উপরে গিয়ে চান আছে মিছরি চিকুরে। চিকু আমাদের কোলপাত্রী। কোলপাত্রী কি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ওর মুখটা দেখতে একটু ডিফারেন্ট লাগে। হ্যাঁ, গোমড়া মুখ একরকম, হাসি মুখ আর একরকম। বিকেলের বাকি জিনিস এখন ঢুকছে। কালকে রাতে এগুলো এসছে, এবার ছাদে উঠবে এগুলো। ফাইনাল কাজ। হ্যাঁ বলো। মর্নিং মর্নিং। পায়ে 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 একদম না, একদমই তাই। একদম 1000বার বারণ করা হয়েছিল। হুম ও বাবা, হুম 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 হুম। চিকু পেট থেকে আসছে পুরো গন্ধটা। যেটা তুই মাথা ঢুকছিস সেটা ও পেট থেকে বার করছিস। হ্যাঁ, ওর ইচ্ছা ও খাওয়াবে। ওই যে কান্তিশ্রী লাগে। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে আই বড় ভাত নাকি? তারা এটা তো ব্লগ করছি ভাই আমি। দাঁড়াও ভাই, একটু এদিকে সরে আসো। সর্দি বেসে গেলে নিজেরগুলোকে ঠিক করছে আগে থেকে, ঠিকঠাক খেতে সুবিধা হয় সর্দির। এটা ছবিটা তোলো। কতটা করলে কতটা মাথায় ঠাকা।
কি দিয়েছি আমি দিয়েছি ওদেরকে? কাকু একটু ওর পাশে দাঁড়াও, ওর পাশে একটু দাঁড়াও। আমাদের সব নিচে রেডি ছিল, বাট যেই গানগুলো আমরা ভেবেছিলাম সেই গানই লাগবে, তাই জন্য আমরা আবার সব ল্যাপটপ নিয়ে যাচ্ছি। ও বলা হয়ে গেছে সব? হ্যাঁ বলা হয়ে গেছে কি? এগুলো সব পড়ে যাবে। ও সবার একই কোশ্চেন, আজকে আপডেট করা হয়নি ওটার ব্যাপারে। এগুলো সব বিয়ের পর ব্লগ যাবে, আজকে লাস্ট ব্লগ গেল, আর ব্লগ যাবে না এখন। গেল কোথায় পেন ড্রাইভটা? এই তো ও চল ডান, লেটস গো। দাঁড়া ভাই দাঁড়া। একটু ডিসকানেক্ট করে দেবো। স্টিল ফটো দিস। সত্যি ঠিকঠাক বলবি কিন্তু। সত্যি কি বলতে বলো আমি বলবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ভাই করে দিলাম। রাজ, চুপ কর ভাই। আমি কি রাজ বলছে? কাকিমণি এখন বলবে ওটা ওই যে বাঁ হাতে নিয়ে কি বলতে হয় ওই যা ক্লাসে বল তারপরে কার? আমার বলতে হবে? আমি কেন বইয়ের নাম বলতে হবো? আমাকে বইয়ের নাম বলতে ইন্দিলার খই ফুটছে ভাই, সব ভাই এরা নোংরামো করাচ্ছে ভাই আমাকে দিয়ে, আমি জানি না কিছু। এখন ধরে নেবো হাতে, কি বলতো ভিডিও করা হলো না। এই তো হচ্ছে তো। জাস্টিস ফর ক্যামেরাম্যান। এটা হাতে ধরে কি করবো? আমাকে ধরে দিল। না যাবো না। সবাইকে বলতে হবে আমাকে আনসার ভাই। এটা বলার জন্য আমার ক্যামেরা ঘোরাবি তুই? না ঘোরাতে হবে। ইন্দিলার খই ভাজছে। লজ্জা লাগছে এবার বাবা দেখ দিদুর খইগুলো দারুণ ফুটেছে। হ্যাঁ দিদু প্রফেশনাল। কন্ডিশন দিয়ে মাত্র হলো। না আরে আমি আর নিদুর একসাথে আমার বাড়ি ছোট তো। বলো তারপরে আরো ছোট আসছে। কাকিমা হ্যাঁ মেখে বেরিয়ে চলে আসতো। মারা দিদা হয়ে গেছে ভাই ভাই। আমাকে ছোট করে নিয়ে ছোট হচ্ছে। দেখো ভালো করে কিন্তু বল দিও না বেশি দাও না খই ফুটবে না। বাঁ হাতে দাও, বাঁ হাতে। বাঁ হাতে দিচ্ছ?
নবাল দিয়া রাস্তা ছেড়ে দিল এমনি এইটা উঠছে না আর এদিকে আমি কাকিমা না করা যায় কি ছেলেদের হ্যাঁ যাই যে ও তো যায়নি তো দিলে তুমি হাই কার কই ফুটছে বল আবার বলতে হবে আমাকে ইন্দিরার কই ফুটছে ওডি আরেকটা নাম বলবে মিষ্টু মিষ্টু পুড়ে গেল এ পড়াতে নাই পুরাতে নাই আজকে লাস্ট ওয়ার্কআউট, বিয়ের আগে লাস্ট ওয়ার্কআউট, লাস্ট ট্রাইসেপস ওয়ার্কআউট। অ্যান্ড রাজকে আমি ডাকলাম কারণ ট্রাইসেপসের চলে এসছে আমাদের ভাইপো তার সঙ্গে। রাজকে ডাকলাম এই জন্যই কারণ স্কাল ক্রসার্সের যে সুপার সেটটা লাগে ওটাতে ব্যাপারটাকে টাফ বাড়ানোর জন্য এই যেটা এলবো ধরতে হয়, তুই আয় একবার নাহলে হবে না। অ্যান্ড মাত্র 7.5 কেজি দিয়ে 7.5 মানে তাতেই একদম অবস্থা টাইট হয়ে যায়। এটা টোটালি একটা ডিফারেন্ট, তোমাদেরকে যেটা বলেছিলাম ওয়ার্কআউটের প্যাটার্ন যেটা এখন নতুন করছি, তো বিভৎস এফেক্টিভ। কারণ ইনসেন লেভেলের 1 2 3 4 সেকেন্ড ডাউন কনসেন্ট্রিক ইসেন্ট্রিক, 4 সেকেন্ড ডাউন 2 সেকেন্ড আপ হোল্ড, আবার এটা। তো বেসিক্যালি এটা একটা সুপার সেট থাকছে, একটা স্কাল ক্রসার্স, একটা হচ্ছে ক্লোজ গ্রিপ। তো এতেই আমার হাতের অবস্থা একদম টাইট হয়ে গেছে। তো যেমন তেমন করে ওয়ার্কআউটটা হচ্ছে, খুব তাড়াতাড়ি করে করে নেবো কারণ ডেফিনেটলি বাড়িতে বহুত কাজ চলছে। তার মাঝখানে রাজ নিচে ছিল, কাজের মাঝখান থেকে এসছে, আমি ওয়ার্কআউটটা করে নিই, তাড়াতাড়ি বেরোবো, তাই জন্য শ্যুট হচ্ছে না কিছু। দ্যাটস দ্য আপডেট। আমাদের টাইম হচ্ছে 8টা। এটা নিয়ে নে হাতে রাখ। আমরা এখন গাড়িটা নিতে এসেছি কারণ কালকে আমাদের প্রচুর গেস্ট আসছে, মানে আজকে ভোরে 3টে 3:30টার সময় তো 2টো গাড়ি যাবে, একটা বাবা একটা কাকুম নিয়ে যাবে, তার মধ্যে এটাও একটা লাগবে। আর যেহেতু বাড়িতে একটা আছে, 2টো গাড়ি যাবে সব গেস্টদেরকে আনতে। আমরা এখান থেকে আনতে এসেছি, আমি আর রাজ। ইয়েস, গাড়ি ওয়ার্ম আপ হলে আমরা বেরোবো। চলো চলো, চাপ নাই। চলো, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি চলো। ব্যাপার হচ্ছে গিয়ে মাঝখানে আমরা রেকর্ড করেছিলাম, পুরো জিনিসটাই হরিঘোষের গোয়াল হয়ে গেছিলো। যাই হোক, সন্দীপন চলে আসাতে আই এম আ লট রিলিভড। তো সন্দীপন পুরো ব্লগের পোর্শনটা হ্যান্ডেল করবে। আমি আজকে ওটাই ভাবছিলাম যে যখন খই ভাজা হচ্ছিল অ্যাট দ্যাট টাইম আমি সবাইকে রেকর্ড করছিলাম আর আমাকে কেউ রেকর্ড করছিল না, যেখানে বিয়ে আমার। যাই হোক, ব্যাপার হচ্ছে গিয়ে কিছু করারও নেই, সন্দীপন ফাইনালি চলে এসছে। অ্যান্ড আমাদের ছাদের কাজটা পুরোটা কমপ্লিট। এটা আমাদের ডেফিনেটলি যে কোনো জায়গায় মেন, বাট এটা প্রাইমারি না। আমাদের প্রাইমারি থাকবে যেখানে অ্যাকচুয়াল ডেকোরেশন হবে, সেটা হচ্ছে রিসেপশনের জন্য, কারণ ওখানে মেন বর বউ থাকা, ওখানটাতেই মেন অ্যাকচুয়াল আমাদের ইভেন্টটা হবে রিসেপশনের। এই জায়গাটাকে একটা বেসিক আমরা সাজালাম। এখানে ছাদনাতলা আছে, গায়ে হলুদের একটা স্টেজ আছে, আর একটা আছে হচ্ছে কি আইব্রো ভাতের জন্য। তো 3খানা স্টেজ, ওভারঅল একটা ডেকোরেশন আছে,
কেমন লাগছে তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাও। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে এটা একটা গ্রাম অ্যান্ড আমাদের সব থেকে হোমলি ভাইব আসে যখন আমরা সবাই একসঙ্গে শোয়া হয়, তাই জন্য সব একটা প্রপার সবাই শোয়ার জন্য একটা ওপেন বেডিং করা হয়েছে। অ্যান্ড আই গেস সবার সেটা ভালো লাগবে। ডেফিনেট রুমের ব্যবস্থা করা আছে এখানটাতে, বাট যারা যারা চাইবে, যারা এটাতে ফ্রেন্ডলি হবে, তারা এখানটাতে তোষক বিছানা দেওয়া থাকলো অ্যান্ড ডেফিনেটলি মোটা কম্বল তো দেওয়া থাকবে, তো কাউরি কোনো চাপ হবে না। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যেটা সিলিং আছে এটা নর্মাল কাপড় দেখতে পাচ্ছ, বাট এর ওপরে অ্যাকচুয়ালি আছে হচ্ছে গিয়ে তিরপল টাঙানো আছে, মোটা লেয়ার করা আছে, তো অবভিয়াসলি কোনো রকমের কোনো ঠান্ডা আসার কোনো চান্সই নেই। ইটস কোয়াইট ইনসুলেটেড অ্যান্ড সেটা আমরা অবভিয়াসলি দেখেছি। আপাতত বহুত টায়ার্ড, কালকে আছে আইবুড়ো ভাত। সাইনিং অফ ফর নাও। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। মাইমুর গিফট মারাত্মক লাগছে ভাই দেখতে, বিশাল লাগছে। মামা মামি